যে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা করে তিনি এই দেশের সাথে তার নাম অবিচ্ছেদ্য করেছিলেন। বাংলাদেশের জাতীয় নির্বাচনের ইতিহাসে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন এক ব্যতিক্রমী নাম। ভোটের মাঠে পরাজয় শব্দটি কখনোই তাকে স্পর্শ করতে পারেনি। 3 বারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি শুধু রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিতই হননি, বরং নির্বাচনী রাজনীতিতে গড়েছেন এক অনন্য রেকর্ড। 1991 থেকে 2008 সাল পর্যন্ত 5টি জাতীয় নির্বাচনে অংশ নিয়ে কখনোই ভোটে হারেননি তিনি। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। বগুড়া, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, ঢাকা কিংবা খুলনা আসন বদলেছে, কিন্তু ফল বদলায়নি। এই 5 নির্বাচনে মোট 23টি আসন থেকে প্রার্থী হয়ে প্রতিটিতেই জয়ী হন খালেদা জিয়া। ব্যালট পেপারে তার নাম থাকলেই যেন জয় ছিল নিশ্চিত। সংসদীয় রাজনীতিতে এমন ধারাবাহিক সাফল্যের নজির খুব কমই আছে। 1991 সালে সংসদীয় গণতন্ত্র পুনর্বহালের পর তিনি ও শেখ হাসিনা হয়ে ওঠেন বাংলাদেশের রাজনীতির 2 প্রধান মেরু। প্রায় 1.5 দশক ধরে এই 2 নারীর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা দেশের নীতি, রাজনীতি ও জাতীয় মনস্তত্ত্বকে গভীরভাবে প্রভাবিত করে। বাংলাদেশ কার্যত এই দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতেই আবর্তিত হয়েছে। 1991 সালে 5টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে 5টিতেই জয়। 1996 সালের বিতর্কিত নির্বাচন ও পরে জুনের নির্বাচনে আবারও একাধিক আসনে বিজয়ী। 2001 সালে ক্ষমতায় ফেরা, সব মিলিয়ে তার নির্বাচনের আধিপত্য ছিল প্রশ্নাতীত। এমনকি 2008 সালে যখন বিএনপির ইতিহাসে সবচেয়ে বড় পরাজয়ের মুখে পড়ে, মাত্র 30টি আসন পায়, সেবারও খালেদা জিয়া 3টি আসনে প্রার্থী হয়ে সবকটিতেই জয়ী হন। এই অপরাজয়ের ধারার অবসান ঘটে 2008 সালে, তবে তা ভোটে নয়, আদালতের রায়ে। দুর্নীতির মামলায় দণ্ডিত হওয়ায় তিনি নির্বাচনের অযোগ্য ঘোষিত হন। 6 বছর পর আবারও তাকে মনোনয়ন দেওয়া হলেও প্রেক্ষাপট ছিল ভিন্ন ও জটিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনের পরদিন ভোরেই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়ার মৃত্যু হয়। কূটনৈতিকরা বলছেন, তার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতি হারালো এক অপরাজেয় নির্বাচনী চরিত্র, যার নাম ভোটের ইতিহাসে চিরকাল আলাদা করে লেখা থাকবে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।